আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। বরাবরের মতোই এখনো পর্যন্ত কিন্তু প্যান্ডেমিকটি শেষ হয়ে যায়নি। মহামারী এখনো ভাবে নতুন রূপ ধারণ করছে। সুতরাং সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। ওয়েলকাম ব্যাক টু 5 মিনিট উইথ আরিফিন। আসছি ইন্ট্রোর পর। আজকের বিষয়বস্তুটি খুবই মজার এবং আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে আজকের বিষয়বস্তুটি অনুধাবন করবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে অবশ্যই চেষ্টা করবেন অনুশীলন করতে। ফেমিনে তুমি তারিফিনের আজকের বিষয়বস্তু দি ডট, মানে বিন্দু। আপনি আপনার জীবনে এই বিন্দুটি কিভাবে কাজে লাগাতে পারবেন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। ছোটবেলায় আমরা যখন আদর্শলিপি পড়তাম, পড়া শেষে যখন আমাদেরকে লিখতে বলা হতো, তখন কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু লিখতে পারতাম না। তখন পেন্সিলটা আমরা ধরতেই পারতাম না। যখন আমরা পেন্সিলটা আস্তে আস্তে ধরা শিখেছি, তখন আমাদের যে শিক্ষক, বড় শিক্ষক, আমাদের বাবা অথবা মা, অবভিয়াসলি ছোটবেলায় আমাদের প্রথম বিদ্যালয় ছিল আমাদের বাবা মার বিদ্যালয়। ওনাদের কাছ থেকেই তো আমরা সবকিছু শিখেছি, শিক্ষা দীক্ষা সবকিছু। তখন ওরা, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি জানি সবারই এমনটাই হয়েছে, তখন আমার মা আমাকে কিছু ডট এঁকে দিতেন, যে একটা ডটের সাথে, একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু টেনে টেনে মিলিয়ে মিলিয়ে স্বরেও শিখতাম, স্বরেয়া শিখতাম। ওখান থেকে লেখা শিখেছি। তখন থেকে বুঝতে পেরেছি ওটা স্বরেও। যখন পড়েছি তখন একটা ভিজুয়ালাইজ করতে পেরেছি এটা স্বরেও। কিন্তু যখন লেখার সময় আসলো তখন কষ্ট হতো যে কিভাবে মেয়েটাকে টান দিব, কারণ এক টানে স্বরেও লেখাটা আমাদের জন্য ছোটবেলায় কষ্ট হয়ে যেত। এই জন্য তখন আমরা বিন্দুর সহযোগিতা নিতাম। তখন আমরা স্বরেও স্বরায় শিখেছি, এবিসিডি শিখেছি, এবং লেখার এবং হাতের লেখা শেখার জন্য এই বিন্দু, এই ডট গুলো আমাদের লাইফে অনেক 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 কাজে এসেছে। তখন আমরা বুঝতে পেরেছি কিভাবে লেখাগুলোকে আমরা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে আসতে পারবো। এটা তো গেল ছোটবেলার কথা। আপনারা কি কখনো দেখেছেন যারা কাঠের কাজ করে, বুঝলি কানের এখানে যে পেন্সিল দিয়ে, ছোটবেলায় খুব মজা পেতাম যে সবসময় কাজ করার সময় একটা পেন্সিল রাখে। আমি ওনাদেরকে মক করতাম অনেক, যে পেন্সিলটা রাখে, একটু ভাব আছে না। কিন্তু পরে রিয়েলাইজ করলাম, কারণ এদিক ওদিক পেন্সিলটা রাখলে ওনারা কিন্তু হারিয়ে ফেলবে, তাই ওনারা এখানে রাখেন। ওখানে যখন কাজ করেন তখন কিন্তু পেন্সিল দিয়ে একটা, যখন কাঠের শেপ আনতে হয় তখন কিন্তু পেন্সিল দিয়ে একটা ডট দেন। একটা ডটের সাথে আরেকটা ডট দিয়ে স্কেল দিয়ে লাইন টেনে তারপর ওটা কাটেন অথবা শেপ করেন। আমরা এই বিন্দুটাকে কিভাবে রিলেটেড করছি? আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি যে বিন্দু বিন্দু কণা থেকে কিন্তু সাগরের উৎপত্তি। যার আয়তন যতটুকু, যার পরিমাণ যতটুকু, তার নাম কিন্তু ভিন্নতা। সাপোজ আমি ছোট্ট একটা পাত্রে যদি রাখি, তাহলে ওটা পাতিলের মধ্যে পানি হয়ে গেল। আমি যদি মনে করি একটা পুকুর, আয়তন অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, আমি যদি দেখি একটা নদী, আমি যদি দেখি একটা খাল, একটা বিল, একটা সাগর, একটা মহাসাগর, সবকিছুই কিন্তু বিন্দু বিন্দু কণা থেকেই উৎপত্তি। যার আয়তন বা পরিমাণ যতটুকু, যার ধারণ ক্ষমতা ততটুকু, তার নাম কিন্তু ভিন্ন। এখন একটু রিলেট করেন আপনার জীবনের সাথে। আপনি কি এই ছোট্ট পাতিলের ভিতরে আপনাকে বন্দি করে রাখতে চান, নাকি আপনি আপনার পরিধিটাকে বাড়িয়ে আরেকটু বড় হতে চান? আপনার পরিধিটি বাড়িয়ে আপনার ধারণ ক্ষমতাটাকে, আপনার সীমাবদ্ধতাকে আগে জানতে হবে, তারপর আপনার ধারণ ক্ষমতাটা বুঝতে হবে।
এটা বাড়িয়ে নাকি আপনি পুকুরে থাকবেন, নাকি আপনি নদীতে যাবেন, নাকি আপনি খালে যাবেন, না বিলে যাবেন, না সাগরে যাবেন, না মহাসাগরে যাবেন। কিন্তু এটা দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু কিন্তু বিন্দু থেকেই তৈরি। একজন চিত্রশিল্পীও কিন্তু এই বিন্দু বিন্দু থেকেই কিন্তু একটা তুলি দিয়ে যখন উনি একটা ক্যানভাসে দাগ দিবেন, সেটা কিন্তু একটা বিন্দু থেকেই উৎপত্তি। যারা যারা এই ব্যাপারটা রিলেট করতে পারছেন, যারা কাজ করছেন, তারা আসলে অনুধাবন করতে পারছেন বা অনুভূত হতে পারছেন যে তাদের জীবনটাকে কিভাবে সুন্দরভাবে পরিবর্তন আনা যায়। একটা মানুষের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, একটা মানুষের জীবনে অনেক কষ্ট থাকে, একটা মানুষের জীবনে অনেক প্রেশার থাকে, অনেক চাপ থাকে, মানসিক চাপ থাকে, শারীরিক চাপ থাকে, সব ধরনের চাপ থাকে। কিন্তু তাই বলে কি আমরা চুপচাপ ওই ওই বিন্দুতেই আটকে থাকবো? না, আপনিই পারেন আপনার বিন্দুটাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন। ওই ক্ষমতাটা আপনার আছে। আপনি চাইলে একটা বিন্দু থেকে একটা নৌকো আঁকতে পারবেন, আপনি চাইলে একটা বিন্দু থেকে একটা মানুষের ছবি আঁকতে পারবেন, আপনি চাইলে একটা বিন্দু থেকে একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, যে কোনো কিছু কিন্তু আঁকা সম্ভব। কিন্তু শুরুটা কিন্তু বিন্দু থেকেই। আপনার হাতেই কিন্তু সেই সেই শক্তিটি আছে, সেই উৎসটি আছে, যে সেই বিন্দু থেকে আপনি সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবেন। সেটা শিক্ষক হন, সেটা সাধারণ মানুষ হন, সেটা যে যে ধরনের কর্মক্ষেত্রে আছেন, জীবনের সাথে যুদ্ধ করছেন বা জীবনের সাথে বোঝাপড়া করছেন, প্রত্যেকটি মানুষকেই আজকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনার বিন্দুটি খুঁজে বের করুন। এখনো সময় আছে। সেই বিন্দুটি খুঁজে বের করুন। দরকার হলে আরেকটি বৃত্ত আঁকুন, এক বৃত্তের ভিতরে আরেকটি বৃত্ত আঁকুন, ওই বৃত্তের বাইরে আরেকটি বৃত্ত আঁকুন। বিন্দু বিন্দু থেকে এতগুলো বৃত্ত যখন আপনার জীবনে চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে কোন বৃত্তের ভিতরে আপনি থাকবেন। আপনি কি বৃত্তের ভিতরে থাকবেন না বৃত্তের বাইরে যাবেন? আপনি আপনার ধারণ ক্ষমতাটুকু বোঝার চেষ্টা করুন, আপনি আপনার সীমাবদ্ধতা জানার চেষ্টা করুন, তারপর আপনি পরিধি নির্বাচন করুন। তাহলে দেখতে পারবেন যে আপনার জীবনটা কতটুকু সমৃদ্ধশালী হওয়ার পথে। আমি বলছি না আপনি একদিনে অনেক বড় একজন মানুষ হয়ে যাবেন, সময় লাগবে। আমরা যেরকম ছোটবেলায় সরল সরল লিখতে অনেক কষ্ট করতো, একটা সরল সরল লিখতে একটা লাইন চলে যেত কুমিল্লায়, একটা লাইন চলে যেত চিটাগাংয়ে, একটা লাইন চলে যেত ঢাকায়। তারপর আস্তে আস্তে অনুশীলন করতে 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 আমরা কিন্তু একটা পর্যায়ে এসেছি। কারো হাতের লেখা খুব সুন্দর, কারো হাতের লেখা মাশাআল্লাহ। কিন্তু আমরা কিন্তু লিখতে জানি, আমরা কিন্তু বুঝতে শিখেছি যে একটা বিন্দু থেকে অনেক কিছু সম্ভব। আপনার বিন্দুটি খুঁজে বের করুন। আর বিশেষ করে শিক্ষকদের কথা বলছি, আপনি আপনার বিন্দুটি বের করার চেষ্টা করুন। ওই বিন্দু থেকে আপনি কি হবেন, শিক্ষক থেকে আর কতভাবে আপনার নিজেকে উন্নতি করা যায় সেটি বের করার চেষ্টা করুন। ছাত্রদেরকে আরো কিভাবে সাহায্য করা যায় সেটি বের করার চেষ্টা করুন। একটা বৃত্ত আঁকুন, যেহেতু বৃত্তের উদাহরণ দেওয়া হচ্ছে, কারণ বৃত্তটি একটা কমন একটা এক্সাম্পল ইন এভরি সেন্স, একটা ওভারঅল এক্সাম্পল। তাই বারবার আমি বৃত্তের কথাই বলছি। তো চেষ্টা করুন আপনার বিন্দুটি খুঁজে বের করতে। তাহলেই দেখবেন আপনি আপনার যে ইচ্ছা শক্তিটি আছে, সেই ইচ্ছা শক্তি দিয়ে আপনার পরিধি বুঝে একটা পর্যায়ে যেতে পারবেন। আপনি যে গোল নিয়ে, যে ফোকাস টার্গেট নিয়ে আগাচ্ছেন, যে নিয়ত নিয়ে আগাচ্ছেন, যে অনেস্টি, যে সততা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অবশ্যই একদিন না একদিনের প্রতিদান পাবেন। ধন্যবাদ সবাইকে আজকের বিষয়বস্তুটি বোঝার জন্য, শোনার জন্য। এবং যারা বুঝতে পেরেছেন, আই হোপ অ্যাটলিস্ট একটু আইডিয়া আপনার এসছে। এখন থেকে চেষ্টা করুন আপনার সেই বিন্দুটি খুঁজে বের করতে। যারা খুঁজে পেয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের জীবনটা এঁকে নিচ্ছেন। যারা পাননি, এখনো সময় আছে। আপনি আপনাদের বিন্দুটি খুঁজে বের করুন। দি ডট, ট্রাই টু ফাইন্ড ইউর ডট অ্যান্ড ট্রাই টু কানেক্ট এভরি ডট অ্যান্ড ফিল দ্য চেঞ্জ। পরিবর্তনটি আনার চেষ্টা করুন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আপনাদের সবার ফরজ কাজ, কারণ আমাদের ফেসবুকের সাথে, পেজের সাথে আপনাদের সম্পৃক্ততা। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/meanscolon,
এবং প্রত্যেকটি ভিডিও কিন্তু ইউটিউবে যাচ্ছে, তো অবভিয়াসলি আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে www.youtube.com/c/minscolon। এবং আমাদেরকে ব্যক্তিগতভাবে বা কোনোভাবে যদি আমাদের সম্বন্ধে জানতে বা আমাদের কন্টেন্টগুলো আরও বিস্তারিত বোঝার জন্য জানার জন্য যদি আমাদেরকে মেল করতে চান তাও করতে পারেন minscolonbd@gmail.com। এবং আমাদের ওয়েবসাইট অবভিয়াসলি একটু ভিজিট করে আসতে পারেন www.minscolon.com। আশা করি আমাদের সাথে থাকবেন। এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আরও ভালোবাসা চাই, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকুন, ভালো রাখুন, মিন্স কলনের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।